দুজন এক পথের পথিক হলে সে সংসারে শান্তি আসে। আর দুজন যদি দুদিকে যায়, কারণ নারী হচ্ছেন দুই গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা বলবো? রাগ করবেন না তো? স্বামীর আয় 12,000, ও 12,000-এই সংসার মেনটেন্স করবে, চালাবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর মাসে খরচ 24,000। এটা অসামঞ্জস্যা নারী। বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? গ্রুপ লোন, বন্ধন নিয়ে নে না, তারপর দেখা যায়। এদিকে নেই, গ্রুপ লোন নেই। হেমকান্তা বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তুমি রাজি? বলে, স্বামী শুধু রাজি নয়, তোমার এই কাজে আমার একদম সহমত রইল। এত সম্পত্তি কি হবে, তার থেকে প্রজাদেরকে দিয়ে দাও। আমি দেখতে চাই আমার রাজ্যে কোনো গরিব প্রজা না থাকে। কত বড় মনের মানুষ কি! তাহলে এ এক ধরনের স্ত্রী। আবার এক ধরনের স্ত্রী আছে, স্বামী যদি বলে, শোনো না, ওখানে মহোৎসবে 20,000 টাকা চাইছে, কি করব? ওরে বাবা, মোটেই দিওনি, ওদের অনেক ইনকাম, 5,000 দাও, 5,000। এও স্ত্রী। তবে মাথায় রাখবেন, স্ত্রী হন আর যেই হন, এর ফল কি হবে বলবো? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। এ হাত দিলে এ হাত জানবে না, এটা মাথায় রেখো। সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, দন্তের সঙ্গে জিহুবার প্রীতি কিন্তু সময় পাইলেই কাটে। কে তোমার স্বামী? তোমার এই শোনো, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার গিয়ে কারো মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। কি এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল, পরের নাটকে গিয়ে আবার কারো স্ত্রী হবে। এ তো শুধু অভিনয়। গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, চলে আসবে। হ্যাঁ গো, হাসছো তোমরা? শুধু অভিনয়, কিচ্ছু নয়। আসার সময় কে ছিল? কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে বলো? হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানে আমার আমার করে মরি। আমার আমার করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে, আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। বলি আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না মনে পারি। আমি করি চিনিতে না পারি। আমি করি চিনিতে না পারি। আমিতে আমি আছে কি রত, আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে বুলে, যার শক্তির বলে বেড়াই চলে ভুলে। আমার আমি গেলে এ দেহ পত, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচা আমি আর পাকায় আমি। আচায় আমি আর পাকায় আমি। দুটো আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা বলে দেবো? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস,
তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। এই আমিটা ভালো, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাব রাখতে পারলে তুমি বেঁচে গেলে। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। মাঘী পূর্ণিমার দিন একে একে সবাই এসে হাজির। যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। বলো তুমি কি নেবে? মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সবে করিছে দান। মহাদাতা তাই গৌর হরি সেজেছে হরি বল। রাজু বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজা। বলো তোমার কি চাই? মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, ওর খাবারের প্রয়োজন। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, যাও, ও ঘুমাবে। তোমার কি চাই? রাজামশাই আমাকে কিছু বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু। হ্যাঁ, এই বুদ্ধিমান বুড়ো বয়সে হাল করে খাবে। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো ওকে দিয়ে দাও। মন্ত্রী তো বলে চলো তাহলে জমির ধারে। হাতে একটা শুলো দিয়েছে, শুলো বোঝেন তো, বাঁশের। তোমার যতটা দরকার পুঁতে দাও, ততটাই তোমার। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো হাঁটছে 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেছে, আর নিও নি গো। বলে জমিদার তো বলেছে যতটা ইচ্ছা, কি ফি সার্ভিস যখন বেশি করে নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। এবার মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, ও ভাই, আরে ওঠো, খুঁটি পোঁতো। কে খুঁটি পুঁতবে সে তো আর নেই। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ওকে দিয়েছো? ওকে জায়গা দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত।
এই প্রসঙ্গে একটা গান আছে, শোনাবো কি দু লাইন? তবে কীর্তনাঙ্গিক নয়। এই গানগুলো সাধারণত লোকশিল্পীদের গাওয়া। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। এখন এইটা দিয়ে আসরটাই নষ্ট করবে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আপনারা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? দেখি কেউ একজন বলুন, তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ঝাড় দেব। কেউ যদি বলতে পারেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছে? বলতে পারবেন না? কেন পারবেন না? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলতে পারবেন। বলুন আপনার দরজা কবে বন্ধ হবে? কি হলো, পারবেন না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক না, ও দয়াল রে, আমি তো তাই এই গৌর ঘরের হরি হরি ও বিধি রে, আমি তো এই ঘরের মালিক না। ও মায়েরা, গানটা ছোট করেই গাইলাম। একটা কথা বলি, সব সময় ভাববেন এটা ভাড়াটে ঘর, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়া না দিলেই কোন মুহূর্তে কি বন্ধ হবে তার ঠিক নেই। যদি কলকাতায় কেউ থাকে, জিজ্ঞেস করবেন মাসের 5 তারিখ হলে যদি ভাড়া পেমেন্ট না হয়, হঠাৎ দেখবেন ঘরে লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেব। ও বন্ধ করে দেবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন। তারপর জল ছাড়া হবে। সিস্টেম কলকাতায় কি একই সিস্টেম আপনার ঘরের, এদিকে লক্ষ্য করো, একই সিস্টেম, এটা ভাড়াটিয়া ঘর। সময়ে সময়ে যদি ভাড়া না দাও, হঠাৎ করে দেখবে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। বাথরুমে জল বন্ধ হয়ে যাবে, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয় ঢাক। এটা মাথায় রেখো। অতএব টাইমে টাইমে ভাড়া দিয়ে দিও। কিচ্ছু করা, গুনগুন গুনগুন করে হরিনাম করবে। আনাজ করছো হাতে কর কি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন। না না, জোরে করলে লাভ বেশি। পিমড়ে, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, মশা, মাছি, যত ওই কীট পতঙ্গরা শুনলে উদ্ধার হবে, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। কেন? আস্তে। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার মেয়ে পড়ছে, গুনগুন করে করবেন, তাতেও লাভ। মজাটা কোথায় জানেন? দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও। নিম পাতা যেভাবে খাবেন যেমন তিতো লাগে, হরিনাম যেভাবে বলবেন তাতেই কাজ হবে। তাই গৌর হরিব, হরিব। আমি বলছি না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, হেলায়
শ্রদ্ধায় যে বা লয়নি তায়ের নাম, তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধেশ্যাম। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়ে গেছে তো, আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। ও মায়েরা কিছু মনে করবেন না, অতি দর্পে হত অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনো কিছুই। রাজার মনে অহংকার চলে এলো, এত দান করেছি, বাপরে বাপ। কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল? কঠিন শব্দ, দেবনাগরী বললাম তো একটু কষ্ট হলো। কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, চ্যাটার্জি বাড়ির ছেলে, আর সন্ধ্যের পরেই রাস্তা দেখতে পায় না। কিছু বুঝলে লাভ কি হবে? কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনারা অকুলীন শাস্তজ্ঞ, মুচির ঘরে জন্মেছে কিন্তু শাস্তজ্ঞ। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। রাজা তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছে। এইবার দানব্রত যজ্ঞ শেষ করে রাজা তবে জল স্পর্শ করবে। মন্ত্রী বললেন, মহারাজ একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত বললেন, হ্যাঁ গো প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি দান পেতে বাকি আছো? আমি আছি গো মহারাজ আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি আছি। মন্ত্রী কে বলছে বাকি আছি? আসছি মহারাজ। এইবার মজাটা দেখো। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। বলি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোছনা পড়ে গেল। কিরকম হলো? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়েই যাবে বাদ। এই যে এত মহৎ হরিবাস আর মহাযজ্ঞ চলছে, যদি বিন্দুমাত্র কোনো বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায় তাহলে সব জলে। এটা মাথায় রাখবেন, সবার কাছে অনুরোধ করব, এইটা সব সময় বিচার করে চলতে হবে। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। মন্ত্রী মহারাজ ওকে দূর করে তাড়িয়ে দাও। রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছে, ওর এত বড় স্পর্ধা। শুনুন মহারাজ,
আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি দান চাইতে এসেছি, না হলে আমি আসতাম। যদি না বলতো আমি আসতাম না, বলেছে বলেই আমি এসেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি মনক্ষুণ্ণ হলেন, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তবে শুনে রাখো মহারাজ, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বোঝা গেল? ছুটতে ছুটতে এসে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়লেন। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ থেকে ওঠো। মুনিবর, আমি জানি বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কিন্তু এ জন্মে সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। যে কুলেই জন্মাই, আপনি আমাকে একটা আশীর্বাদ করুন। বলো মা, কি চাও তুমি? হেমকান্তা দেবী হাত পেতে বললেন, মুনিবর কি চাইবো? শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই জনমনে হরি ভক্ত হয়। আস্তে 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 তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, পৃথিবীতে কি এমন ব্রত আছে যেটা করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়? কি গো, এ জন্মে যে তোমার স্বামী, পরে জন্মে আবার তোমার স্বামী হবে। কোন ব্রত? এ বলেও লাভ নেই, করতে পারবে না, অতএব না বলাই ভালো। কি কি ও বলবো? 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে স্বামী স্ত্রী একসঙ্গে। যদি করতে পারো তাহলে 7 জন্ম একসঙ্গে থাকবে। যারা জ্বালায় জ্বলছে তারা বলবে বাবা দরকার নেই আর, আর যারা ভালো পেয়েছে তারা বলবে এই যেন প্রতি বছর আসে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভুকে জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে দুজনেই মারা গেল। আবার জন্ম নিল কোথায়? আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। সবর সবরী। একটাই ছেলে হলো, নাম রাখলেন গুহক। হ্যাঁ, রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল গুহকের, মনে আছে? যে কুলে জন্ম হোক, ভগবানের প্রতি ভক্তি থাকলেই সে উদ্ধার হয়ে যাবে। তাই তো শাস্ত্রে বর্ণনা আছে না, মহান কি করে বরণ কুলে। মান কি করে বরণ কোলে। তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, তোমার যে কুলে জনম হোক না কেন, কেবলি ভক্তি মূলে কি করে বরণ কোলে। কি করে বরণ কোলে। ও মাইরা, ওই জাত কুল দেখে ভক্তির বিচার হয় না। কেমন? কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত কপিকুলে ধন্য বীর হনুমান, সেরাধারা কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত ওগো রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার রাক্ষস হইয়া ভীষণ বসে ঈশ্বর সভার বলো না কেমন। আহা, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। ওগো ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইল যাহার বশ। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী গো। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওগো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, ভাইরে শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারে। বলি কোন জাতের বিচার নাই, কোনো জাতের বিচার নাই, ভজলে হরি পাওয়া যায়, কোন জাতের বিচার নয়। ভজলে হরি পাওয়া যায়, ওরে যে ভজিল সেই পেল হরি, ভজলে হরি পাওয়া যায়, ভজিল সেই পেল, ভজলে হরি পাওয়া যায়, জাতের বিচার নাই। কোনো আস্তে আস্তে। জাতের বিচার নাই। ও মাইরা, তাহলে গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব কি করে হলো একটু বলি।
গভীর জঙ্গলে রামচন্দ্র গিয়ে আটকেছে, কোথাও জল নেই। ঠিক অপরাহ্নকাল, দুপুরবেলা, রামচন্দ্র চিৎকার করছে, কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে। সেই সময় শবরী মায়ের ছেলে গুহক জঙ্গল থেকে কাঠের বোঝা মাথায় করে নিয়ে ফিরছিল। কাঠের বোঝাটা নাবিয়ে মনে মনে ভাবলে একটু দেখি তো কি বলছে। এই যে ওই লোকটা, এই যে গো, কি হয়েছে? একটু জল দেবে, বুক শুকিয়ে যাচ্ছে। দেখ, এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? এখানে জল পাবে না, একটু জল দাও না, না হলে যে আমি মরে যাব। কে বলছে? রামচন্দ্র, ভক্তকে পরীক্ষা করবার জন্যে। গুহক বলছে, ঠিক আছে ঠাকুর, দাঁড়াও, দেখছি কোথায় জল পাওয়া যায়। আস্তে, বাচ্চা ছেলের বুদ্ধি তো, একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটাকে চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুলটা দিয়ে চোখে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখ দায় ভজমন 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 রামচরণ সুখ দায়ী ভজ মন রামচরণ সুখ দায়। जाक चरणन में पासन उतार, जाको चरण में पाशन उतारो माधव तरनी शरणकारी, राम चरण सुखदाय। भजमन राम चरण सुखदाय। ভজ মন রামচরণ সুখ দায়। এই যে ও লোকটা, একটুখানি জল পেয়েছি, খেয়ে নাও। রামচন্দ্র বলছে, দাও দাও, তাই দাও। কচু পাতাটা ধরে ভগবান রামচন্দ্র জলটা খেয়ে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন স্বাদ কেন? বলে, পেয়েছি যে তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, আমি নিজের চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র কাঁদতে কাঁদতে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, অমনি গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, কি সর্বনাশ হলো? তুমি জানো না, আমি তো চণ্ডালের ছেলে গুহক, আমাকে তুমি জড়িয়ে ধরলে। তুমি তো ঠাকুর প্রবৃত্ত, আমি তো অপবিত্ত, তুমি আমায় ছুলে তোমার তো জাত চলে গেল। কে বলেছে তোকে? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলেই নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন, তোর নাম কি বললি? গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। আজ থেকে দুজনে বন্ধুত্ব হলো। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকু ছেলে, দুজনে বন্ধুত্ব হয় নাকি? দুজনে বন্ধুত্ব হয়?
বন্ধুত্বের কোনো বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু। তাই হবে, এখন আসি বন্ধু। ওদিকে কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, এদিকে সবরীমা একবার ঘর একবার বার। আজ গুহক এখনো আসছে না, এত দেরি হয়ে গেল। খানিকটা পরে গুহক এসেছে। মা, কিরে কিরে এত দেরি? গুহক, তুই কোথায় গেছলি? কেন মা, তোর গা দিয়ে একটা গন্ধ উঠছে। জানো মা, দেরি হয়ে গেল তো, এই কাঠ নিয়ে আসছিলাম, একটা লোক জঙ্গলের মধ্যে বিপদে পড়েছে, চিৎকার করে কাঁদলো, বললে একটু জল দাও, একটু জল দাও। কি করব, কচু পাতা ছিঁড়ে চোখ থেকে জল বার করে তাকে খাওয়ালাম। লোকটা খুব খুশি হয়েছিল, আমাকে জড়িয়ে ধরেছিল। সবরীমা চমকে উঠল। কেন? মনে মনে বলছে, গুহক রে, ও গুহক রে, এ গন্ধ তো যার তার অঙ্গের নয়, যাতার অঙ্গের এ যে মিঘনাবি কস্তুরীর গন্ধ একমাত্র ভগবানের হয়। ভগবানের ঘর। মনে মনে বলে গুহক রে, মনে মনে বলে গুহক রে, তুই কাকে চোখের জল খাওয়ালি একবার বল না বাপ। একবার বলে না বা, গুহক বলে, মাগো আমি তাকে চিনি না। আমি তাকে চিনি না। সবরীমা বলে, গুহক রে একবার তার নাম মনে কর। একবার তার নাম মনে কর। গুহক বলছে, জানো মা, নাম জিজ্ঞেস করতে কি একটা চন্দ্র বলেছিল, আর মনে নেই। সবরীমা বলছে, গুহক একটু মনে কর। গুহক, হ্যাঁ ও মা, তার নাম হচ্ছে রামচন্দ্র। যেই না বলা সবরীমায়ের মাথা ঘুরে গেল। কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। তাই গুহককে জড়িয়ে ধরে বুকে সবরীমা কাঁদছে আর বলছে, গুহক রে কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? আমার মনের আশা, কাকে জল খাওয়ালে আমার মনের আশা মিটাইলি, কাকে জল খাওয়ালি? আমার মনের আশা মিটাইলি, তুই কাকে জল খাওয়ালি? গুহক, ওমা তুমি কাঁদছো কেন? আমি কি কিছু ভুল করেছি? না বাবা, কাঁদছি অন্য কারণে। সবরীমা বলছে না। গুহক, আমি মা হয়ে তোর কাছে একটা জিনিস চাইবো বাবা। বলো মা, কি করতে হবে? কালকে তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি। তুমি বললে আমি গিয়ে বলবো, যদি বন্ধু রাজি হয় তাহলে নিশ্চয়ই আনবো, কথা দিলাম মা। যদি বন্ধু রাজি হয় আমি নিশ্চয়ই আনবো। তবে জানো মা, বন্ধুকে আনতে গেলে একটা দুটো তো মিথ্যে কথা বলতেই হবে। বলবি, কানে হাত দিয়ে বলবি। কেন? কি না, আমি বন্ধন। পরের দিন গুহক খেলতে গিয়ে বন্ধুদেরকে একে একে সব ঘর পাঠিয়ে দিলেন। সন্ধ্যা নেবে আসছে, মনে মনে ভাবছে এইবার তো বন্ধু ফিরবে, তা বসে বসে গান গাই, তবে বন্ধু আমার কাছে আসবে। গান না গাইলে বন্ধু আসবে না, চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার মা স্বর্গপ্রাপ্তির আগে, যাবার আগে এই গান শিখিয়ে দিয়ে গেলেন
যে গানটি এখন আপনাদের শোনাবো। গুহক গাইছে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাইবা যদি বাজে, আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো নিতাই গৌর হরি 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 আমার বল। হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহক এখনো গাছের তলায় বসে আছিস? কে বলছে? রামচন্দ্র। বাড়ি যাবি না? গুহক কানটা ধরে বলছে, ঠাকুর পায়ে লেগেছে, হেঁটে যেতে পারছি না। ভগবান বলে, তাহলে এক কাজ কর, আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে, তাহলে তো ভালোই হয়। কেন? যেই ভগবান আমাকে কাঁধে করে নিয়ে বাড়িতে দিতে যাবে, তাহলে মাকে ডেকে বন্ধুকে দেখিয়ে দিতে পারবো। আর ভগবান মনে মনে বলছে, গুহক রে, আমারও ভালো হয়। কেন জানিস? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, হরি বল। তোর চরণ দুটো বক্ষে ধরবো, আর ধরে নয়ন জলে ধোয়াইয়ে দেব, নয়ন জলে ধোয়াইয়ে দেব, নয়ন জলে ধোয়াইয়ে দেব, নয়ন জলে ধোয়াইয়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধোয়াইয়ে দেব। সেদিনের ঋণ শোধ করিব। বলি আয় আয় গুহক কাঁদে আয় রে, নয়ন জলে শোধ হরি। করিব, এ গুহক কাঁদে আয় রে, নয়ন জলে শোধ করিব। গুহক কাঁদে আয় রে। এই দেখো তুমি এত লম্বা, আমি উঠবো কি করে তোমার কাঁধে? ভগবান বলছে, তাহলে আমি বসছি, তুই পিঠে একটা পা দিয়ে ওঠ। গুহক বলছে, না না, তোমার পিঠে পা দেব না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় গিয়ে বসছি, তুমি গাছের ডালটার নিচে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে পড়বো দুই দিকে পা দিয়ে। ভগবান বলছে, ও গুহক, কি তুই যে এই বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? বলে, ঠাকুর গাছে ওঠা যাবে কিন্তু বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে, বুঝে নিয়েছি, ঠিক আছে ওঠ।
ভক্ত যাতে খুশি হয়। ঠিক আছে, গুহক গাছের ডালে উঠলো, রামচন্দ্র গিয়ে গাছের নিচে দাঁড়ালো, গুহক দুই দিকে পা দিয়ে রামচন্দ্রের কাঁধে বসলো। কি মজা! এবার গৌরচন্দ্রিকায় কারা ছিলেন শুনেছিলেন তো? সেখানে কি হয়েছিল? ভক্ত ভগবানকে কাঁধে নিয়েছিল, বৃন্দাবন লীলায় এসে এবার ভগবান ভক্তকে কাঁধে নিয়ে সেই ঋণ শোধ করেছে। বোঝা গেল? গুহক তো ভগবানের কাঁধে বসেছে আর মাথাটা চেপে ধরেছে। খানিকটা গিয়ে বলছে, ঠাকুর কি আমায় নামিয়ে দাও। কেন রে? তুমি আমায় বইতে পারছো না, তুমি আমাকে বইতে পারছো না, আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার পায়ে। ভগবান বলে, না রে গুহক, সে কারণে কাঁদিনি। ঠাকুর তুমি আমায় নামিয়ে দাও বলছি, তুমি আমায় বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। ভগবান বলে, না রে গুহক, আমি কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কষ্ট নাই, তাতে কষ্ট না, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে চরণে পাই গো, প্রতি জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে চরণ পাই গো, প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো। এই মিনতি জানাইলাম, প্রতি জন্মে চরণ পাই গো, এই মিনতি জানাইলাম, প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো। ও গুহক, ভৃগুমুনি মাথায় হাত দিয়ে বলেছিল, ভগবান তুমি প্রতি জন্মে একবার করে ভক্ত চরণ পাবে। রাম অবতারে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, আরে বুঝি চরণ পাওয়া হবে না। কিন্তু গুহক রে, তোর চরণটা বক্ষে ধরে এখন এত কান্না কাঁদছি কেন জানিস? কেন ঠাকুর? তাহলে শোন গুহক, যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহম, মাং চ যো হি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে, ভক্তি যোগে না সেবতে, সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে, ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তুই সেদিন চোখের জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলি, আমার প্রাণ বাঁচিয়েছিলি। ও গুহক রে, সেই ধার সেই ঋণ শোধের লাগি, সেই ঋণ শোধের লাগি আজ নয়ন জলে হরি বল। চরণ ধোবায়ে দিলাম। হরি হরি হরি। যে নয়ন জলে চরণ ধুয়ে দিলাম, গুহক রে, নয়ন জলে চরণ ধোবাইয়ে দিলাম। গুহক রে নয়ন জলে চরণ ধুয়ায়ে দিলাম। তোরে সেদিনের ঋণ হরি বল। আমি শোধ করিলাম। ওরে নয়ন জলে চরণ ধোবাইলাম। তোর সেদিনের ঋণ শোধ করিলাম। তুই জনম জনম আমার বন্ধু হবি।
বোধ করিলাম গুহক রে প্রতি জন্মে আমার বন্ধু হবি, জন্মে জন্মে আমায় চরণ দিবি, প্রতি জন্মে আমার বন্ধু হবি, সদাই আমায় চরণ দিবি, প্রতি জন্মে আমার বন্ধু হবি, সদাই আমায় চরণ দিবি, আমি আর কিছু চাইবো না রে, সদাই আমায় চরণ আমি দিবি, আর কিছু চাইবো না রে, সদাই আমায় চরণ শুধু দিবি, এ জন্মে নয় জন্মে 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 বন্ধু হবি, জন্মে নয় জন্মে জন্মে আমার বক্ষে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি। এখনো কতটা বাকি রে গুহা, এসে গেছি মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে রস সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধার আসে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সোধা রাশি, হে আধরি রহে চমকিতে চমকিতে, ইয়া ধরি রঙে চমকিতে। এই গুহা কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে নেবেছে। রামচন্দ্র বললেন গুহক পায়ে লাগলো না? না, সেরে গেছে। ওমা মা, কিরে? এই আমার বন্ধু। সবরী মা দুটি করো জোর করে বলে, প্রভু গো, যদি কৃপা করে এলে প্রভু দাসীর দুয়ারে, দাসীর দুয়ারে নয়ন বাড়ি রেখেছি তুলি চরণ ধোবাবার তরে। চয়ন আবার তরে। শোনো প্রভু, তোমার চিন্তা নেই, আমরা জাতিতে চণ্ডাল। অতিথি কিছু মুখে না দিয়ে গেলে অকল্যাণ হয়। জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব প্রভু পাকা মিষ্টি ফল আছে এক, ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন? যখন 14 বছরের জন্য বনে আসছিলাম, পিতা দশরথ পিছন থেকে আদেশ করলে, রাম বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। পিতৃ আজ্ঞা বলবান, পিতার আদেশ লঙ্ঘন করতে পারবো না, তোমার ঘরেও ঢুকবো না, তোমার ফলও খাবো না। তবে কথা দিলাম মা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন নন্দন হয়ে লীলা বিলাস করব। তুমি জন্ম নেবে মথুরার 5 কোষ দূরে যমদা নগরে, নাম হবে কিরাত কিরিতানি। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজ কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব। বলে মাগো তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, আগো তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। তাহলে সবার সবরই জন্ম নিল কোথায়? সিংহমপুর থেকে এবার চলে গেলেন মথুরার যমদা নগর। মথুরা থেকে 5 কিলোমিটার, না 5 কিলো নয়, 5 কোষ, 15 কিলোমিটার মথুরা থেকে। কিরাত কিরিতানির বাড়ি এখনো বর্তমান।
বেদ আর বেধিনী, বেদ করতো কি ওই পাশি পশুপক্ষী শিকার করতো। সকালবেলা দুই পাখিতে ভালোবাসা করছিল, সেই সময় বেদ স্ত্রী পক্ষীটাকে পুরুষ পক্ষীটাকে মেরে দেয়। তখন তঞ্চি অভিশাপ দেয়, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। ওই বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে এসে বিক্রি করে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। আমারি বল, আমারি বল, আমারি বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমারি বল, আমারি বল, আমারি বল একবার খেলে অমর হবে সে। ফল নিবে গো, এলাম ফল বেকিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল বেকিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে, একটা ফল দাও। এখানেই ছিল তো, একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। ফল হারিনি, ফল কি দিবে দেখতেই ব্যস্ত। ফল দেয়া তো দূরের কথা, এক দৃষ্টে তাকিয়ে ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম্বার ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নামে বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নামে বল বল বল। বহু জন্ম পূর্ণ করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। আচ্ছা, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে তুমি কি ভাবছো আমি তোমার থেকে এমনি ফল নেব? তাহলে দাঁড়াও, আসছি। ছুটে গেল কৃষ্ণ উঠোনে। উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শোনে কৃষ্ণ কৌতূহলী, ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। ও মায়েরা, একটা গোপন তত্ত্ব শুনে নিন, শেষ তত্ত্ব আজকের। ভগবান যাচ্ছে, হাত থেকে ধানগুলো পড়ছে, পায়ে চিপা লাগছে, চিপা পা তুলে তুলে যাচ্ছে না, চিপা লাগছে। এ থেকে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক চেনেন? চেনেন না? চিপিটক মানে কি? চিড়ে চিড়ে তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে তোমাদের ব্যবস্থা করে দেবো। তখন বসুন্ধরা বলছে, এই যে প্রভু, পায়ের চাপটা দিয়েছো তুমি, ও চেপটেছে কিন্তু বেশি লেগেছে আমার। বসুন্ধরা মানে মাটি। মাটি বলছে, ওকে যদি কিছু দাও তাহলে আমাকেও দিতে হবে। ভগবান বললে, দুঃখ করিস না,
আগত কলিযুগে তুই জন্ম নিবি কুমোরের ঘরে গিয়ে, নাম হবে তোর মাটির মালসা। তুই যাবি চিড়ে হয়ে দুইয়ের আশা পূরণ করব। দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। নদীয়ায় গিয়ে গৌর খব। ওই মাটির মালসায় চিড়ে খাবো। হরি নদীয়ায় গিয়ে গৌর খব। মালসায় ছিঁড়ে খাবো। যেদিন নদীয়ায় গিয়ে গৌর খব। তুইয়ের আশা পূরণ করবো। ও মায়েরা, এখনো কিন্তু সবগুলো পড়ে নে গো, হাতে আটকে আছে। কটা আছে কে বলতে পারবে? আমার ইউটিউব যারা শুনে বলে দেবে কটা আছে হাতে। আর অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। 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 অবশেষে 6টি ছিল, ফলারির জাকায় দিল। অবশেষে 6টা ধান ছিল, ফলহারিণীর ঝাঁকায়। ফলহারিণী ভালো ফলটা হাতে দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফলটা হাতে নিয়ে ভগবান নিয়ে চললেন। এদিকে ফলহারিণী মনে মনে ভাবছে আর 4টে ফল আছে, পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে যাব। ফলের ঝাঁকাটা তুলে নিয়ে 1 পা 2 পা 3 পা, কি হলো? ঝাঁকা হইল। ফলের ঝাঁকা হইল। রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত। ফলহারিণী বিস্ময় চিত। আপনায় আপনি করয়ে